আক্তার হৃদয় লিখেছেন, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব? তাসনিম সিরাত এই আইডি থেকে আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। তাসনিম সিরাত এই আইডি থেকে আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। রাগ কমানোর জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করবেন এবং দাঁড়ানো অবস্থার আগে সে গেলে বসে যাবেন, বসা অবস্থার আগে আসলে শুয়ে যাবেন, অবস্থা জায়গার আগে হয়েছে সে জায়গা থেকে সরে যাবেন। উযু করলেও রাগ প্রশমিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রশমিত হওয়ার জন্য অনেকগুলো আমলের কথা বলেছেন, সেই আমলগুলো আমরা এই সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্তিগুলো আমরা করতে পারি। এস এম সুলতান লিখেছেন, আমি একজন দিনমজুর, আমি অনার্স পাশ করে বেকার, আমি বিয়ে করতে চাই। আমার মোহরের টাকা যখন জমা করি তখনই আমার একটা না একটা পারিবারিক সমস্যা লেগে যায়, তখন টাকা শেষ হয়ে যায়, তাই বিয়ে করতে পারছি না। আমি চাই নগদ মোহরে বিয়ে করব, এখন আমার কি পন্থা অবলম্বন করা উচিত বলে মনে করেন? দেখুন, যদি এরকম সমস্যা হয় যে আপনি বিয়ে করবেন, একটা সমস্যা হচ্ছে, তো এটাকে আমি মনে করি যে কাকতালীয় সমস্যা। আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখেন, এক সময় আপনি করতে পারবেন। সারা জীবন এরকম হতে থাকবে ব্যাপারটা সেরকম না। আর যদি আপনি মোহর বাকি রাখেন, বিয়ে করেন, সেটাও কিন্তু নাজায়েজ হবে না, জায়েজ হবে। আপনি চাইলে বাকি রেখেও বিয়ে করতে পারবেন। এরপরে আসিফ আক্তার হৃদয় লিখেছেন, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব? পাত্রী দেখার সময় কি ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য? হ্যাঁ, দিনদার কিনা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন, বিশেষ করে তার পার্থিব কোনো মোহ আছে কিনা। যদিও সবাই বলে মোহ নাই, এজন্যই এই সাক্ষাৎই আসলে সবকিছু নিরূপণ করা যায় না। তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত চিন্তাধারা, এগুলো তাকে যারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনে জানে দেখে কাছে থেকে, এরকম মানুষদের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারলে সেটা সবচেয়ে বেটার হয়। সামিরা ইসলাম, আর আপনার জীবনসঙ্গী, যে ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য ভালো জীবনসঙ্গী, ভালো মানুষদের সঙ্গে আপনি অবলম্বন করবেন। ভালো মানুষ, ভালো সোসাইটি, ভালো সার্কেল, ভালো সমাজ, ভালো পরিবেশে যত বেশি থাকবে তত বেশি আপনি ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন। এটা একটি বিষয়। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভালো দিনদার সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, আল্লাহ আমার চক্ষু শীতলকারী জীবন সঙ্গিনী সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। খুবই সুন্দর এবং অর্থবহ একটি দোয়া।